ভাই একটা কথা ছিল, বেতনটা কি আজকে দিবে জানেন কিছু? আমার টাকার একটু দরকার। তোমার কোন মাসে সমস্যা থাকে না বলো তো? আজকে তো মাসের 5 তারিখ ভাইয়া। তোমার মেয়ে আজ যদি বেতন না নিয়ে আসে না, কিন্তু আমি বাড়িতে ঢুকতে দেবো না বলে দিলাম। যে নিতুর পিকনিকের টাকাটা দিতে হবে, ওর টাকাটা আমি কোথা থেকে দেবো? তুমি বাবা হিসেবে কি সেটা দেখতে পাচ্ছ না? আল্লাহ হাফেজ। বলছিলাম সবসময় তো আমার বাড়ির সামনে এসে নেমে, আজকে না হয় আমার বাসায় চলো। অবশ্যই যাব, কিন্তু যেদিন এই বাড়ির বউ হতে পারবো সেদিন। আল্লাহ হাফেজ। ধর তোর পিকনিকের টাকা। থ্যাংক ইউ আপু। আর শোন, তুই যে ছেলেটার সাথে কথা বলিস ছেলেটা ভালো ছেলে না, কথা বলা বন্ধ করে দে। কিরে বেতন পেয়েছিস? এখানে তো 15,000 টাকা, তোর বেতন না 18,000 টাকা, বাকি 3,000 টাকা কোথায়? বাকি টাকাটা তো হাত খরচের জন্য রাখতে পার। তুমি চুপ করো তো। 3,000 টাকা ক্ষতিপূরণ কে দিবে শুনি? মা আমি 1 টাকাও আমার জন্য হাত খরচ রাখি। নিতুর পিকনিকে যাওয়ার জন্য 3,000 টাকা দিয়েছি। তোকে তো আমি টাকা দেব, আর তুই খরচ করা শিখলি কবে থেকে শুনি? কি শুরু করছো? আর ওর টাকাও নিয়ে তোকে দিতেই পারে। আই শোন, তুই আর কখনো টাকা পয়সা এভাবে খরচ করবি না। বেতন পেলে পুরো টাকাটা এনে আমার হাতে দিবি। তুমি রাতে বাসা যাওয়ার পর তো তোমাকে পাওয়াই যায়, এত ব্যস্ততা কিসের তোমার? অফিস থেকে বাসায় ফিরে আমার অনেক কাজ থাকে, এই জন্য ব্যস্ত থাকি। তুমি কি করো সারাদিন পরে শুধু মিনিটের জন্য ফোন দিয়ে গুড নাইট বলে রেখে বসে? আর এই যে অফিস শেষ করে প্রতিদিন তোমার সাথে দেখা করে যাই, এটাই তো সবকিছুর আশা ভরসা। আর নাহলে তোমার বাসার নিচে গিয়ে অনশন করতাম তোমার সাথে দেখা করার জন্য। আর আমি বেলকনি থেকে তোমার মাথায় গরম পানি ঢেলে দিতাম। আপু কি করছো? কাজ করছি। দেখি দাও, আমি তোমার একটা হেল্প করে দিই। না, কোনো হেল্প করতে হবে না, যা যে পড়তে বস। মা যদি দেখে তুই রান্নাঘরে আসছিস তাহলে উল্টা আমাকে বকা দিবে। যা। আপু মা কিচ্ছু বলবে না। আই নিতু, তুই এখানে কেন? এদিকে আয় বলছি। কি ব্যাপার? তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না? রান্নাঘরে চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি। যা বলছি এখান থেকে যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না? তুই না আসলে বুঝিস না, যে হাতটা যদি কেটে যেত তুই কখনো চাষি না যে আমার মেয়েটা লেখাপড়া করবে। মা আমি তো ওকে রান্নাঘরে ডাকিনি, ও নিজে আসছে, আমি ওর উল্টা বকা দিয়ে ওকে পাঠাচ্ছিলাম। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। কি সে সৎ মেয়ে বলে? কি বলতে চাও তুমি? আজকে তো তুমি সারাদিন বাড়িতে ছিল, তোমার মেয়ে নিতু তো ভার্সিটি থেকে ফিরে এসে সারাটা দিন বাড়িতেই বসেছিল। ওরা দুইজনে মিলে ইচ্ছে করলে রাতের রান্নাটা করতে পারতে না? তুমি জানো না যে আমি রান্না করি না? বাবা না, আমি রান্না করছি তো, মার সাথে শুধু শুধু ঝামেলা করার দরকার। মেয়েটা সারাটা দিন অফিসে কুড়ি খেটে বাসায় ফিরে এসে আর এই পুরো সংসারের ঘানিটা তাকে টানতে হয়। তুমি তো সারাটা দিন চুপচাপ শুধু বিছানার উপর বসে থেকে 3 বেলা খাও। বলো তুমি সংসারের কয়টা কাজ করো? মেয়েকে আহ্লাদ দিচ্ছ না? বেশি আহ্লাদ দিও, পরে পস্তাতে হবে। কিরে আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতে সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। এখন কে ধোবে এতগুলো কাপড়? কাপড় ধোয়া তো এরকম কঠিন কোনো বিষয় না, আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? এতগুলো কাপড় আমি ধোবো? আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি, তারপর বাকি সব কাজ। আসার পর থেকে চুপচাপ বসে আছো। বাসায় বাবা মা দুজনে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মেয়ে দেখতে চাচ্ছিল, আমি বলে দিয়েছি আমার পছন্দের মেয়ে আছে। এখন তুমি শুধু বলো তোমাদের বাসায় কবে লোক পাঠাবো? আমাদের বাসায় লোকজন পাঠিয়ে কোনো লাভ হবে না, আমাকে এখন বিয়ে দিবে না। তোমার পড়াশোনা শেষ, 1 বছর যাবো চাকরি করতেছো, আমিও চাকরি করি, তাহলে আমাদের বিয়ে হতে সমস্যাটা কোথায়? সমস্যা আছে, তুমি বুঝবা না। না বললে বুঝবো কি করে? মানুষের একান্ত কিছু কিছু দুঃখ থাকে, যা কারোর সাথে শেয়ার করা যায় না, কারোর সামনে প্রকাশও করা যায় না। এই দুঃখগুলো শুধু রাত্রের অন্ধকারে যখন বালিশে মাথা রাখা হয় তখনই সে চেপে ধরে। এসব তুমি বাদ দাও। আচ্ছা তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, অন্য কোনো? হ্যাঁ বলো। কি করো? অফিসে আর কি করার আছে, কাজ করছি। হ্যাঁ, কাজ যা করে এখন করে নাও। বিয়ের পরে তো আবার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, চাইলেও তো অন্য কোনো কাজ করতে পারবো। তুমি থাকো। হ্যাঁ আমি অফিসে আছি, তুমি জানো না এগুলো কেন বলছো? অফিসে থাকা অবস্থায় একটা খুশির সংবাদ দিতে পারবো না? কি খুশির সংবাদ? বাসা গেলে টের পাবা। মানে? ভুলে গেছো তো তাড়াতাড়ি? আমি তোমার ওই দিন বললাম 2-1 দিনের মধ্যে তোমার বাসায় বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাবো। তুমি কি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব পাঠাইছো? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতেছি? এই লাভিব কখনো কাউকে মিথ্যে আশ্বাস দেয় না। এই শোনো আমাকে রাখতে হবে। হ্যালো শোন, এমন বড় পরিবারে আমার মেয়েটাকে ওরা মেনে নেবে তো? কি বলেন? নেবে না? ছেলে আপনার মেয়েকে পছন্দ করে আর ছেলে বাবার জন্য পাঠিয়ে দিল। বলেন কি ঘটক সাহেব? ওরা তো একে অপরকে পছন্দ করে, এই ভাব ভালোবাসে আর কি। ঘটক সাহেব, ছেলে পক্ষের যদি আমাদের মেয়ে এবং সবকিছু দেখে পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। আপনার মোবাইল নাম্বারটা একটু আমাকে দিয়ে যাবেন, আর ওই ছেলের একটা ছবি আমাকে দেন। আচ্ছা, কে বলেছে আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি না? আমি আমার 2 মেয়েকে সমান চোখে দেখি। আচ্ছা তাই যদি দেখো, তাহলে তুমি নাবিলার সাথে ওই ছেলেটার বিয়ে না দিয়ে তুমি নিতুর সাথে ওই ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। কি বলছো এসব? তো এটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব হবে না। আরে ওরা দুজন দুজনকে পছন্দ করে, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না। বুঝেছি, যা করার আমাকেই করতে হবে। তুমি একটুও বদলাও, ঠিক শুরুতে যেমন দেখেছিলাম এখনো ঠিক তেমনিই হয়ে গেছো। আমি ঠিকই আছি, তোমার মতো না। নিতু। জি মা। এই ছবিটা দেখতো, দেখতে পছন্দ হয় কিনা? খুব সুন্দর। কেউ? এই ছেলেটা না খুব ভালো, আর ভালো একটা চাকরি করে। আমি ভাবছি এই ছেলেটার সাথেই তোর বিয়ে দেবো। কি যে বলো মা তুমি। তোর ছেলেটি পছন্দ হয়নি? আমার তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপুকে বিয়ে না দিয়ে তোমরা আমার বিয়ে দিয়ে দিবা? আরে
আগে তোর বিয়েটা হোক, পরে তোর আপুর বিয়ে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। আচ্ছা, তোকে না আরো একটি কাজ করতে হবে। ঠিক আছে। এই ছেলেটা নাবিলার পরিচিত, নাবিলা যদি চায় তাহলে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবে। কিভাবে মা? তুই একটা কাজ করবি, তুই নাবিলাকে বলবি যে তুই এই ছেলেটিকে খুব পছন্দ করিস, বিয়ে করতে চাস, আর এই ছেলের সাথে যদি তোর বিয়ে না হয় তাহলে তুই আত্মহত্যা করবি। এই কথা শুনলে নাবিলা যে করেই হোক এই ছেলেকে রাজি করাবে, আর তাহলে তুই এই ছেলেটাকে বিয়ে করতে পারবি। তাহলে নাবিলা এলে আজকে ওকে এই কথাটা বলবি, ঠিক আছে? আচ্ছা। কি রে, তুই একা একা বসে হাসতেছিস কেন? কি হয়েছে? আমার একটা ছেলে পছন্দ হয়ে গেছে। ছেলেটা খুব ভালো আর ভালো চাকরি করে। একে দেখতে হবে, ছেলেটা দেখতে কেমন, এটা কি করে, ভালো না খারাপ, তার আগে ছবিটা একটু দেখি। ছবিটা মা আমাকে দিয়েছে আর বলেছে এটা তোমার পরিচিত, তুমি একবার বললেই ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আপু প্লিজ এই ছেলের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। মা, আজকে যারা এই ছবিটা নিয়ে আমাদের বাড়িতে আসছিল তারা কি নিতুকে দেখতে আসছিল? তুই এদিকে আয়। আমি যে কথাটা বলি একটু মন দিয়ে শোন। তোর তো অনেক গুণ আছে রে মা, তুই ভালো চাকরি করিস, পড়াশোনাও শেষ হয়ে গেছে, ওর জন্য ভালো কোনো ছেলে পাওয়া কোনো ব্যাপারই না। নিতুর জন্য একটা ভালো ছেলে খুব দরকার। তাই বলে লাবিবের সঙ্গে? মা, লাবিব আমাকে পছন্দ করে, আপনি জানেন না? লাবিব যে আমাকে বিয়ে করতে চায়, আমি থাকতেও নিতুকে কেন বিয়ে করবে? আপনি নিতুকে শুধু শুধু কেন মিথ্যা আশ্বাস দিয়েছেন মা? ওই ছেলে নিতুকেই বিয়ে করবে, আমার একটা বুদ্ধি আছে, তুই শুধু হ্যাঁ বলে দিবি, তাহলে সব পানির মতো সহজ হয়ে যাবে। মানে কি করবেন আপনি? আর যা করার আমি করবো, আর ওই ছেলের সাথে আমি সব কথা বলবো, তোর কিছু বলতে হবে না, তুই শুধু হ্যাঁ বলে দিবি। মারে, তুই একটু নিতুর জন্য আমার এইটুকু উপকার একটু করে দে না মা। শোন না মা, নিতু না আজ সারাদিন অনেক স্বপ্ন দেখেছে, এখন যদি শুনে এই ছেলের সাথে আর বিয়ে হবে না তাহলে ওর স্বপ্নটা ভেঙে যাবে মা, তাহলে দেখবে ও সত্যি সত্যি সুইসাইড করবে। তোমার সাথে একটা জরুরি কথা বলার জন্য আমাকে ডেকেছিলাম, এখন কিভাবে যে বলি। আরে যেভাবে খুশি সেভাবে বলুন, কোনো সমস্যা নেই। নাবিলাকে তো তুমি খুব পছন্দ করো, তোমাদের তো অনেক দিনের পরিচয়। এখন নাবিলা তোমাকে বলেছে কিনা ও মনে হয় তোমাকে কিছু বলেনি। নাবিলার অতীতের একটা খারাপ ঘটনা আছে। মানে? ওই বছর দিনেক আগে একটা ছেলের সাথে ওর একটু অবৈধ সম্পর্ক ছিল। ছেলেটা মাঝে মাঝে রাতে এসে বাড়িতে সময় কাটাতো আর কি। কিন্তু আপনার এই কথা আমি বিশ্বাস করবো কেন? তুমি চাইলে নাবিলাকে জিজ্ঞেস করতে পারো, ও তোমার কাছে সবকিছু স্বীকার করবে, কোনো কিছু অস্বীকার করবে না। ঠিক আছে, নাবিলাকে ডাকুন। নাবিলা, এই যে তোকে বলেছিলাম না ওই কথাটা আর কি, ওকে বললাম, ওকে তো জানানো দরকার। বল। আন্টি যা বলেছে তাকে সত্যি? হ্যাঁ। তার মানে তুমি বাইরে থেকে লোক এনে তার সাথে? ছি। মানে? মানে কি? তোকে আমি কালকে রাতে বললাম না, ব্যাপারটা ওকে জানানো দরকার। আন্টি এই ব্যাপারে আর কোনো কথাই শুনতে চাই। আপনি এরকম করতে পারলেন? ঠিক, সব কথা শুনেছিলাম, তাই বলে আপনি আমার চরিত্রে এভাবে দাগ লাগালেন। শোন, এখন যা হবার তা তো হয়ে গেছে, এখন তুই দেখ কি করে এখন নিতুর সাথে ওর বিয়েটা দেওয়া যায়। ওর সাথে যদি বিয়ে না হয় নিতু কিন্তু মনে খুব কষ্ট পাবে। কেন ডেকেছো? তোমার সিদ্ধান্ত জানার জন্য। কিসের সিদ্ধান্ত? নিতুকে তুমি বিয়ে করতে রাজি? থাক, তোমার মুখে এই কথা আনতেও কি লজ্জা লাগে না? যা বলছো বলছো, এরপর থেকে আর একটা ওয়ার্ডও শুনতে চাই। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো? বুঝে কি করবো? তোমার মতো চরিত্রহীন হবো? বড় বোনের সাথে প্রেম করে তার ছোট বোনকে বিয়ে করবো? আমার পরিবার তো আমাকে এই শিক্ষা দেয়নি। তুমি একটা বেইমান, তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তো কখনো তোমার ক্ষমা করতে পারবো না, কখনো না। আমি পরিস্থিতির শিকার, আমি এখানে নিজেকে সত্যি প্রমাণ করার জন্য আসি। আমি এসেছি আমার বোনের স্বপ্ন পূরণ করার জন্য। নিজের ভালোবাসার মানুষের স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দেয়, নিজের বোনের স্বপ্ন পূরণ করতে লজ্জা করে না তোমার? তোমার এই চেহারাটা আমি আর কখনো দেখতে চাই না। তুই ইচ্ছে করেই ওর বিয়েটা ভেঙে দিচ্ছিস। তুই আসলে চাসি না যে নিতুর একটা ভালো ঘরে বিয়ে। আমি যে ওর ভালো চাই এটা কিভাবে বোঝাবো আপনাকে? আর কত ত্যাগ স্বীকার করা লাগবে বলেন? শেষ পর্যন্ত নিজের গায়ে কলঙ্ক নিয়েছি, তারপর আপনার মন ভরেনি? তো লাভ কি? কলঙ্ক কাঁধে তুলে নিয়েছিস, তাতে কি কোনো লাভ হয়েছে? সে বিয়ে ক্যান্সেল করেছে, এখানে আমার কি দোষ? আর কি করবো আপনার জন্য? জীবন দিয়ে দিব। এভাবে কথা বলছিস কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম, আপনি আমাকে যেভাবে কলঙ্কিত করছেন নিজের মেয়ের সাথে করতে পারতেন? আজকে যদি আমার মা বেঁচে থাকতো কখনো আমার সাথে এরকম করতে পারতো? আমি আজকে আপনার মেয়ে না বলে আপনি আমাকে কলঙ্কিত করছেন। আপনার একটা মেয়ে আছে, যদি শুনেন তার নামে এরকম উল্টাপাল্টা কথা কেউ আপনি সহ্য করতে পারবেন? আপনার খারাপ লাগবে না? মানুষ দেখতে কুত্তা পাললো তার প্রতি মায়া জন্মায়, আমি সেই কুত্তার থেকে অধম, আমার প্রতি আপনার একটু মায়া কাজ করে না? বাদ দে মা, ওকে এইসব বলে কোনো লাভ হবে না। ও, আমার কাউকে কিছু বলার নাই। দেমাক কত অনেক হয়েছে, এবার তোমার মুখটা একটু বন্ধ করো। তোমাকে একটা সিদ্ধান্ত জানাতে কল করলাম। ভেবে দেখলাম তোমার শেষ প্রস্তাবটা আমি রাজি, মানে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করতে চাই। এতে করে তোমার শেষ রিকোয়েস্টটাও রাখা হবে, তোমাকে একটা শিক্ষাও দেওয়া হবে। তোমার চোখের সামনে তোমার ছোট বোন নিতুকে আমি বিয়ে করবো, তার সাথে সংসার করবো। ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমরা এনগেজমেন্ট করতেছি, বাসায় থেকে আমার পক্ষ থেকে দাওয়াত হলো। তাহলে আমরা শুরু করি। বন্ধু, ভাবির যে আন্টিটা পড়াই দে। আপু তোমার কাছে আসো, এসে বসো। আসো। হ্যাঁ বাবা, আন্টিরা পড়িয়ে দাও। এটা তুমি কি করলে বাবা? তুই আন্টি খুলে নি তোর হাতে দে, যা বলছি। না তুমি চুপ করো।
লাবিব ভাই কোনো ভুল কাজ করেন। তুমি কি ভেবেছো মা? তুমি সারা জীবন শুধু আমাকে কষ্ট দিয়েই যাবা? বাবা আর আমি সারা জীবন সেটা দেখবো না মা, কখনোই না। এসব কি করছিস? আপু, পরশু মা বাবা আর তোমাদের সবার কথা আমি শুনে ফেলেছি। সব কথা শুনে আমি লাবিবের সাথে দেখা করি। আমি তাকে বলি যে এই সবকিছু আমার মায়ের সাজানো নাটক। আর ভাইয়া সেদিন আমার সামনেই তোমাকে কল দিয়েছিল। আপু, তুমি তো ভালো কেন? তুমি আমার জন্য সবসময় এত ত্যাগ করতে চাও কেন? তুমি আমার জন্য নিজের সব থেকে বোবার সবকত কলঙ্কের দাগ লাগে কেন আপু এগুলো? কারণ আমি তোকে কখনো সৎ বোন মনে করিনি। আমি সবসময় তোকে নিজের আপন বোন মনে করছি। তুমি পৃথিবীর সবচেয়ে থেকে ভালো আপু। আসলে এটা তো বড়ই একটা লজ্জার ব্যাপার। আমরা এগুলো কিছুই মনে রাখতে চাই না। আগামীকালকে আমার বাবা মা আপনাদের বাসায় আসবে, বিয়ের বাকি যা কিছু আছে সবকিছু ফাইনাল করবো। ঠিক আছে বাবা। জানো, একটা সময় তোমাকে পাবো এই আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। এই কথা তখন মনে ছিল না, যখন নিজের বোনের সুখের জন্য নিজের ভালোবাসার মানুষকে স্যাক্রিফাইস করছি। আল্লাহ তো এখন আমাকে এই হাতটা মিলিয়ে দিয়েছেন। এখন আমি সারা জীবন এই হাতটা ধরে সুখে শান্তিতে কাটিয়ে দিতে। আমি তোমাকে সারা জীবন সুখেই রাখতে চাই।